অর্ধনগ্ন অবস্থায় নবান্ন অভিযানের কথা আগেই ঘোষণা করেছিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। শুক্রবার নবান্ন পর্যন্ত পৌঁছানোর আগেই কলকাতার বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের ধরপাকড় পুলিশের। শিয়ালদা, ধর্মতলা, বিকাশ ভবন, যেখানেই চাকরিহারারা জড়ো হয়েছেন সেখান থেকেই তাদের আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। সকালে সবার প্রথম ধরপাকড় শুরু হয় শিয়ালদা স্টেশনের সামনে থেকে। আগে থেকেই স্টেশনের সামনে প্রিজন ভ্যান নিয়ে প্রস্তুত ছিল পুলিশ। চাকরিহারাদের চিহ্নিত করে বিনা প্ররোচনায় পুলিশ আটক করে বলে অভিযোগ। আমরা তো এখানে কোনো করিনি, আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে। আমরা দুজন কি করব বলুন? এখানে আমরা দুজন কি কোনো মিছিল করছিলাম? আমাদের কিছু বন্ধু আসবে দাঁড়িয়েছিলাম। শুধু শিয়ালদা স্টেশনই নয়, ধর্মতলা চত্বরেও কার্যত ওঁত পেতেছিল পুলিশ। অর্ধনগ্ন প্রতীকী প্রতিবাদকারী চাকরিহারাদের তো আটক করা হয়ই, যাকে দেখে চাকরিহারা বলে মনে হয়েছে তাকেই আটক করেছে পুলিশ। বৈনা ক্রসিংয়ের এই পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে এবং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেওয়া হবে না। আমাদের নবান্নের সামনেও আন্দোলনকারীদের আটকাতে তৈরি ছিল পুলিশ। সেখান থেকেও বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করা হয়েছে। বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ দেখান চাকরিহারারা। সেখান থেকেও তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। কণ্ঠ কোনোভাবেই মুখ্যমন্ত্রী রোধ করতে পারবে না। উনি যদি মনে করেন আমাদের লড়াই উনি আটকে ফেলবেন, উনি ভুল ভাবছেন। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। কিন্তু কেন ওনারা করছেন? ওনাদের এত কিসের ভয়? আমাদেরকে দাঁড়িয়ে গুলি করে মেরে ফেলুক, আমরা এরকম মৃত্যুদণ্ড চাই না। ইন্টিমেশন দিলেও বিক্ষোভের জন্য কোনো অনুমতি নেননি চাকরিহারারা। ধরপাকড় নিয়ে সাফাই কলকাতা পুলিশ কমিশনারের। ওরা শুধু ইন্টিমেশন দিয়েছে, কিন্তু কোনো পারমিশনের জন্য তো ওরা অ্যাপ্লাই করেনি। অ্যান্ড আমাদের কাছে বিভিন্ন রকম ইনপুট যেগুলো আসছিল ওখান থেকে আমাদের বেসড অন ইনপুটস অ্যাপ্রিহেনশন ছিল দ্যাট মেজর কোনো ল অ্যান্ড অর্ডার ভায়োলেট হতে পারে বা এরকম সিচুয়েশন কিছু হতে পারে। বলছেন যে কোনো পারমিশন ছিল না, কোনো কিছু ছিল না, জোর করে এটা করানোর চেষ্টা চলেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা একটি কথা। আন্দোলনকারী চাকরিহারাদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে সরকারকে নিশানা করেছে বিরোধীরা। এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে দিয়েছে। এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা ব্যানার্জির নির্দেশে কোনো আন্দোলন করতে দেওয়া হয় না, তাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে। আহত হওয়ার পর, রক্তাক্ত হওয়ার পর তাদের হাসপাতালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। তো যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের নেতার কাছে গিয়ে আপনারা কোন সুরাহা চাইবেন? সুরাহার চেষ্টা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। ফের পরীক্ষায় বসতে কোনোভাবেই রাজি নন চাকরিহারারা। শুক্রবারের বিক্ষোভেও বারবার সেই কথা স্পষ্ট করেছেন আন্দোলনকারীরা। যদিও এর মধ্যেই পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চাকরিহারারা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।